ইতিহাস সাক্ষী আছে যে যতবার আমরা এলিয়েন শব্দটা শুনেছি ততবার নয় চমকে উঠেছি আর না হলে আগ্রহ প্রকাশ করেছি সেই ব্যাপারে কি আলোচনা হচ্ছে সেটা শোনার জন্য বা জানার জন্য। আর তারপরে যদি এটা শোনা যায় যে সেই এলিয়েন বা এলিয়েন বস্তুর সাথে সংস্কৃত বা বৈদিক কোনো কানেকশন রয়েছে তাহলে তো বাজিমাত। আমরা এর আগে এই ভিডিওটা নাটকীয় রূপান্তরে এনেছিলাম, কিন্তু আমাদের এক ভিউয়ার্স সন্দীপ দেবনাথ তিনি আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেন যে এই ভিডিওটাকে আরেকবার একটু ডিটেলসে ছাড়তে, তাই জন্য তার রিকোয়েস্টে স্পেশালি আজকের এই ভিডিওটা। তোমরা যদি স্পেশালি কোনো ভিডিও রিকোয়েস্ট বা রেকমেন্ড করতে চাও অবশ্যই আমাকে মেসেজে জানাও, আমি ঠিক সেই ভিডিও আনবো। আজকের এই আলোচনা যেটাকে নিয়ে সেটার নাম হচ্ছে বুগাস্পিয়ার বা বিউগাস্পিয়ার্স। Out of the mind, my friend. It's really high technology. And the important thing, Jimmy, is... And I'd just like to recognize the courageous people who picked it up and brought it. Now, there have been spheres found before, and in the United Journalist, I'm very wary of engaging with the bigger sphere story because the people who are promoting it as an authentic anomalous object. এই রহস্যময় ধাতব গোলকটি প্রথম আবিষ্কার করেন কলম্বিয়া শহরের নাগরিক হোসে রেস্ট্রোপো, কিন্তু কিছু স্থানীয় পত্রিকায় তার নাম জানা গেছে ভেলেস নামে। তার দাবি অনুযায়ী তিনি এই ধাতব রহস্যময় পিয়ারটিকে বুগা শহরে, কলম্বিয়ার বুগা শহরের আকাশে প্রথমবার দেখেন। প্রথমে যখন তিনি বস্তুটাকে দেখেন তখন সেটা আকাশে ভাসমান অবস্থায় ছিল, পরে মাঠে নেমে আসে। This is a sugarcane plantation right here. That's where the sighting was made. And you can hear the sound that the sphere is making when it gets close to the sugarcane. When we heard the whoosh, I saw the sphere going up from the sugarcane crops, and then it goes down into the sugarcane field. It makes a whooshing sound, and while it's rotating, while I'm filming it, I can see the ring. এরপরে এই খবরটা ধীরে ধীরে ছয়লাভ হয়, আন্তর্জাতিক বিষয়ে এটা একেবারে বাজিমাত করে দেওয়া খবর থাকে। এরপরেই এটা ইউএফও বা ভিনগ্রহীদের অংশ হিসেবে বিবেচিত হতে শুরু করে। এই গোলকটি প্রথম দেখা যায় 2025 সালের মার্চ মাসে। প্রত্যক্ষদর্শীদের মতে এটা আকাশে জিগজ্যাগ বেরোতে চলছিল, যা সাধারণত আমাদের এই পৃথিবীতে কোনো যান এত স্পিডে চলাফেরা করতে পারে না। আর তারপরে যখন সেটা মাটিতে নেমে আসে তখন সেটাকে উদ্ধার করা হয়। আর বর্তমানে সেটাকে নিয়ে মেক্সিকোর ন্যাশনাল অটোমেশন ইউনিভার্সিটিতে গবেষণা করা হচ্ছে। ন্যাশনাল অটোমেশন ইউনিভার্সিটি অফ মেক্সিকো বা ইউএনএএমএ এক আয়োজিত সম্মেলনে ডক্টর মুনিওজ এবং ইঞ্জিনিয়ার গরিডো জানান, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই বস্তুর মধ্যে দেখা গেছে অপটিক ফাইবারের এক জটিল স্ট্রাকচার, যেটা খুব সম্ভবত ইনফরমেশন বা সংকেতের আদান প্রদানের ইঙ্গিত দেয়। বিষয়টা বড্ড জটিল। আর আরো আশ্চর্যের বিষয় হলো এটার কেন্দ্রে একটা চিপ এর মতো দেখতে জায়গা আছে, যার চারপাশে 18টা ছোট গোলাকৃতি সিম্বল রয়েছে। গবেষকদের মতে এই বস্তুর পুরো গোলাকৃতি সারফেসটাতে কোনো জোড়া লাগানোর কোনো রকম চিহ্ন মাত্র নেই। কিন্তু এই বাবুর আবার তাপমাত্রা বাড়ে। কিরকম? সময়ের সঙ্গে সঙ্গে এই বস্তুটার তাপমাত্রা বাড়ে কমে এবং তার সাথে সাথে ওজনও বাড়ে, সেটা কোনো স্পেসিফিক টাইম নেই। গেরিডোর মত অনুযায়ী প্রথমে এটার ওজন ছিল 16 পাউন্ড, তারপরে হলো 20 পাউন্ড বা 20 পাউন্ড, তারপরে আবার 22 পাউন্ড অব্দি পৌঁছায়। তো এবার আসি, যখন সেই বস্তুটা মাঠে নামলো বা পৃথিবীতে নেমে আসলো তখন একটা এফেক্ট ফেলেছিল। কিরকম? এই বস্তুটি যখন মাঠে নেমে আসে ঠিক সেইটুকু জায়গায় যেটুকু ঘাস ছিল সেই ঘাস কালো হয়ে যায় এবং কিছু আর্টিকেল অনুযায়ী সেটা এখনো পর্যন্ত কালোই রয়ে গেছে। এই গোলকটাকে নিয়ে, এই বা স্পিয়ারটাকে নিয়ে একটা মতবিরোধেরও সৃষ্টি হয়েছিল। এটা আজকের কথা না, এটা অনেকদিন আগের কথা তো ছিল, পাস্ট টেন্স। কিছু বিজ্ঞানীদের মতে এটা একটা এলিয়েন প্রোব বা এলিয়েনদের অনুসন্ধানকারী যন্ত্র, যেটা পৃথিবীতে এসে আমাদের ব্যাপারে অর্থাৎ মানুষের ব্যাপারে বিভিন্ন তথ্য কোনো এলিয়েনকে পাঠাচ্ছে। আবার অন্যদিকে ইউএপি এর গবেষক ডক্টর জুলিয়া মসবি যেটা মনে করেন এটা কোনো ভিনগ্রহীদের বস্তু নয়, এটা মানুষেরই তৈরি এবং এই জিনিসটা আমাদের পৃথিবীর নিদারুণ শিল্পকর্মের মধ্যে একটি। আই থিঙ্ক উনি ওই স্পিয়ারের গায়ে যে কোনো ওয়েল্ডিং এর কোনো পার্ট নেই সেটা উনি দেখেননি, এই জায়গাটা উনি মিস করে গেছেন গবেষণার সময়। আবার ডক্টর স্টিফেন গ্রিয়ার মতো কিছু স্বাধীন চেতা ডাক্তার এটা মনে করেন যে মানুষ এখনো সেই পর্যায়ে বা উন্নতির পর্যায়ে পৌঁছায়নি যে এইরকম একটা আশ্চর্য স্পিয়ার বা কোনো যন্ত্র বানাবে যেটা কোনো এরোপ্লেনের থেকেও ফাস্ট মুভ করতে পারে আর এতটা গ্রাউন্ডেড হয়ে। I'd just like to recognize the courageous people who picked it up and brought it. সুতরাং তার ভোটটা এলিয়েনদের দিকে।
এলিয়েনদের দিকে। সুতরাং এই বিষয়টা নিয়ে বেশ গভীর রকম আলোচনা এবং বিতর্ক চলছে, স্টিল নাও চলছে। আবার পি মর্সিলো এর গবেষণাপত্র ইউনিফাইড ফ্রেমওয়ার্ক ফর দ্য বুগোস্ফিয়ার কোয়ান্টিটিভ ভ্যালিডেশন অফ এ নেগেটিভ মাস মডেল গভর্নড বাই টোপো টেম্পোরাল ফিজিক্সে এটা দাবি করা হয়েছে এই স্ফিয়ারের ভেতরে এমন কিছু স্ট্রাকচার রয়েছে যেটা নেগেটিভ মাস এফেক্ট তৈরি করতে পারে বা সৃষ্টি করতে পারে, আর এর ফলেই এই বস্তুটা নিজের ওজনের তুলনায় অনেক হালকা আচরণ করে। এই মডেল বা বিগোস্ফিয়ার তার ইনার্শিয়া প্রায় 81% অব্দি কমাতে পারে এবং এটি কোনো রকম কোনো মাধ্যম ছাড়া আকাশে এদিক ওদিক চলাফেরা করতে পারে। এবার আসি সব থেকে ফোকাস জায়গাতে, যেটা নিয়ে আমরা বিগোস্ফিয়ারের ব্যাপারে এতটা বেশি ইন্টারেস্টেড। এই বিগোস্ফিয়ার সাংস্কৃতিক মন্ত্র বা বৈদিক মন্ত্রে রিয়্যাক্ট করা শুরু করে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে এটা দেখা গেছে যে কিছু মানুষ এই স্ফিয়ারের সামনে দাঁড়িয়ে নয় শঙ্খ বাজাচ্ছে আর না হলে কিছু বৈদিক মন্ত্র বা শিবা মন্ত্র পাঠ করছে, যার ফলে এই বস্তুটা তার কম্পন তীব্রতা বাড়াচ্ছে, স্বাভাবিক অবস্থা থেকে ধীরে ধীরে বাড়াচ্ছে। তো কিছু মানুষ এই ভিডিও দেখে এটা বলেছে যে এটা শব্দ তরঙ্গ বা কম্পনের একটা বিশেষ প্রতিক্রিয়া বা প্রভাব, না হলে এই স্ফিয়ারের সাথে কিছু রহস্যময় প্রযুক্তির কোনো রকম কানেকশন রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে কোনো বৈজ্ঞানিক স্বাধীনভাবে এই মন্ত্রপাঠের ব্যাপারে কোনো রকম কোনো সমালোচনা করেননি। তাই বর্তমানে এটি ভাইরাল ভিডিওর বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওর অন্তর্গত হলেও কোনো রকম ডকুমেন্টেড না। আবার কেউ কেউ এটাও বলছে আর দাবি রাখছে যে এই যে পুরো বিষয়টা এরকম কোনো ঘটনাই ঘটেনি। তাই এই বিষয়কে নিয়ে বেশি মাতামাতি করার মতো কোনো উল্লেখযোগ্য পয়েন্ট বা ইন্টারেস্ট কেউ দেখায়নি। তবে ভবিষ্যতে যদি এরকম হয় যে এই দাবিগুলো প্রতি কটা দাবি প্রমাণিত হয়ে যায় আর এই যে বিষয়টাও এটাও অ্যাকচুয়ালি হয়েছিল, তাহলে আমি জানি না বিজ্ঞানের প্রতি কতটা আমাদের চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি বদলাবে। তবে কিছু বিশেষ পরিবর্তন অবশ্যই আসবে। স্থান কাল এবং মহাকর্ষীয় বিজ্ঞান আছে যেটা আমরা পড়ে আসছি, যেটার ব্যাপারে আমরা থিওরি জেনে আসছি, সেটার ব্যাপারে কিছু চেঞ্জ আসলেও আসতে পারে। তবে চিন্তার কোনো বিষয় নেই, কারণ পৃথিবী অনেক বড় জায়গা। প্রতিদিন প্রতি সেকেন্ডে পৃথিবীর প্রতিটা কোণায় কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেই থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রতিটি ঘটনা যেগুলো বিশ্বাসযোগ্য নয় সেটা প্রথমে ফিকশনের দিকে পড়ে, কিন্তু যখন ধীরে 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 যুগ বদলাতে বদলাতে সেটা প্রমাণিত হয় তখন সেটা ফ্যাক্টে পরিণত হয়। আর এটাই হয়ে আসছে। এরকমই আমরা দেখে আসছি আমাদের পুরো পৃথিবী তথা বিভিন্ন বিষয়ের যারা প্রথম কিছু আবিষ্কার করে তাদের সাথেও এরকমই হয়। তাদের দাবিকে প্রথমে পাত্তা দেওয়া হয় না, তাদেরকে তাচ্ছিল্যের সুরে কথা বলা হয়, তাদের প্রতিটা থিওরিকে অযোগ্য মনে করা হয়, কিন্তু পরে গিয়ে সেটা প্রমাণিত হয় অ্যাকচুয়ালি সেটা হয়েছিল। আর মজার বিষয় হচ্ছে এটাই স্বাভাবিক। তো আজকের ভিডিওটা এইটুকুই। জানিও কেমন লাগলো, পুরো বিষয়টা আমি বোঝাতে পারলাম কিনা। আর থ্যাংক ইউ সন্দীপ, তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। তোমরাও এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমাকে করতে পারো, কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকলে জানাতে পারো, আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো। আমাকে একটু পড়াশোনা করতে হবে, তারপরে আমি আসবো, সো একটু টাইম লাগতে পারে। তার মাঝখানে বিজ্ঞানের ব্যাপারে ইন্টারেস্ট রাখো, বিজ্ঞান ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নেই। আর ভালো থাকো, ভালো রাখো, ভালো জিনিস দেখো আর পরিবেশকে সুস্থ রাখো। দ্যাটস অল আই ওয়ান্ট টু সে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।